লন্ডনে ডক্টর ইউনূসের আগমন ঘিরে উত্তেজনা, আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি স্লোগান। রিল্যাক্স মিডিয়া, লন্ডন। লন্ডনে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। একদিকে ডক্টর ইউনূসের নাগরিক সংবর্ধনার প্রস্তুতি, অন্যদিকে তার বিরুদ্ধে প্রতিবাদ। এই দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে ওঠে ডক্টর ইউনূসের সফরের দিন। লন্ডনের রাজপথে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মুখে শোনা যায় পাল্টাপাল্টি স্লোগান। এক পক্ষ বলছে, গণতন্ত্রের রক্ষাকর্তা ডক্টর ইউনূস, আমরা তোমার পাশে। অন্য পক্ষ পাল্টা স্লোগানে বলছে, দখলদার সরকার নেতা ইউনূস, লন্ডনে চাই না তাকে। ডক্টর ইউনূসের সমর্থকেরা মনে করেন তিনি বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, যার লক্ষ্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা। অন্যদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ প্রবাসীরা মনে করেন ডক্টর ইউনূস রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অগণতান্ত্রিক আন্দোলন জোরদার করা। এছাড়াও জানা গিয়েছে, ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে 11 জুন একটি বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছে আওয়ামীপন্থীরা, যেখানে তারা ইউনূসকে দখলদার সরকারের নেতা হিসেবে চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে চায়। এই অবস্থার প্রেক্ষিতে ডক্টর ইউনূসের নাগরিক সংবর্ধনার স্থান নিয়েও দেখা দিয়েছে মতভেদ। কেউ চাইছেন তা হোক ট্রাফালগার স্কয়ারে কিংবা রয়্যাল আলবার্ট হলে, জাতীয়ভাবে দৃশ্যমান এক সংহতির চিত্র হিসেবে। এই পাল্টাপাল্টি অবস্থান প্রমাণ করে বাংলাদেশের রাজনৈতিক টানপোড়েন শুধু দেশেই সীমাবদ্ধ নয়, তার প্রতিধ্বনি এখন প্রবাসেও। লন্ডনের আকাশে এখন শুধুই একটি প্রশ্ন, গণতন্ত্রের স্বপ্ন না প্রতিহিংসার প্রতিচ্ছবি।